হাই এভরিওয়ান। তো শুরু করা যাক আমাদের সিরিজের সেকেন্ড ভিডিও। তো সেকেন্ড ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো যে রাইট এ শেল প্রোগ্রাম ক্যালকুলেটর ইন টেক্সট ওয়ান। এই যে 3 নম্বর যে প্রবলেমটা ছিল আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। তো প্রোগ্রাম বিভিন্ন ধরনের আমরা দেখেছি, আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব শেল প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার এমন একটা জিনিস, অর্থাৎ এটা এমন একটা টেকনোলজি যেটার রিসোর্স, হিউজ পরিমাণে রিসোর্স আছে, যেটা কিনা আমাদের মাথাতে রাখা আসলে ইম্পসিবল। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অনলাইনে হিউজ পরিমাণে রিসোর্স আছে, আমাদেরকে শুধু জানতে হবে যে কোনো রিসোর্সটা আমরা অনলাইন থেকে কালেক্ট করে কিভাবে ইউজ করতে পারি। এটা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে আমরা রিসোর্স কিভাবে ইউজ করতে পারবো। তো ওকে, আজকে আমরা যেহেতু শেল প্রোগ্রামের মাধ্যমে এতদিন হয়তো বা আমরা সি বা সি প্লাস প্লাস করেছি, আমরা শেলে কিভাবে প্রোগ্রাম করতে পারি সেটা আজকে জানবো। তো শেলে প্রোগ্রাম করার জন্য আমাদেরকে একটা এডিটর ইউজ করতে হবে। তো আপনারা যখন ফার্স্ট টাইম আপনাদের লিনাক্সে যখন হয়তো বা সেই এডিটর যখন চালাইতে যাবেন, তখন হয়তো বা যদি ইনস্টল করা না থাকে আপনাদের কাছে ইনস্টল চাবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আমার এখানে ইনস্টল চাবে না। ঠিক আছে, তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, সো আমি নর্মালি এটাতে ইউজ করতে পারবো। আপনাদের যদি ইনস্টল না থাকে আপনারা ইনস্টল করে নেবেন, নো প্রবলেম। ইনস্টল করতে খুব বেশি কিছু লাগে না। তো আমি অন্য দিন ইনস্টল করাও হয়তো বা দেখে দিতে পারি। ওকে, তো আজকে শুরু করা যাক আমাদের প্রবলেমটা। তো আমরা যেহেতু টেস্ট ফোল্ডারে টেস্ট ওয়ানের মধ্যে লিখব, সো আমাদেরকে ফার্স্ট অফ অল আমরা যেহেতু ডেস্কটপে আছি, সো আমরা এখানে আরেকটা নতুন জিনিস দেখতে পারি। আমাদের এখানে স্ক্রিনে আমাদের কিছু কোড লেখা আছে, তো আমরা এই কোডগুলোকে সিম্পলি ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার করলে আমাদের কি হবে, এই কোডটা জাস্ট ফ্রেশ হয়ে গেল, কিন্তু কোডগুলো কিন্তু হারিয়ে যায়নি। আমরা যদি স্ক্রল করি তাহলে কোডগুলো কিন্তু উপরে আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট ক্লিয়ার করে নিলাম। তো আমরা এখন আসি ডেস্কটপে, আমরা যেতে চাই টেক্সট ওয়ানের মধ্যে। জাস্ট সিডি লিখে আমি কি করলাম, টেস্ট ক্যাপিটাল লেটারে আছে, সো টেস্ট লিখলাম এবং আমি যাব টেস্ট ওয়ানের মধ্যে। সো টেস্ট ওয়ান আমি ইন্টার দিলাম, আমি টেস্ট ওয়ানের মধ্যে চলে আসলাম। ওকে, তো এখানে আমরা একটা টেক্সট ফাইল তৈরি করব। তো আমরা যেহেতু টেক্সট ফাইল তৈরি করব, আমরা নর্মালি কী করব, একটা এডিটর, আমরা যে এডিটর ইউজ করব সেটার নাম হলো ভিম এডিটর। ভিম লিখে আমরা এর অ্যাকর্ডিংয়ে যে ফাইল তৈরি করব সেটার নাম দিতে হবে। ঠিক আছে, তো সেটার আমি নাম দিলাম, লাইক আমি যেহেতু ক্যালকুলেটর করছি ক্যাল দিলাম, আর যেহেতু আমি শেল প্রোগ্রাম করছি শেল প্রোগ্রামের এক্সটেনশন হিসাবে আমাকে দিতে হবে এসএইচ। তো আমি সেটা দিয়ে দিলাম এবং এন্টার চাপলাম। তো আমার কাছে সেই এডিটরটি ওপেন হলো। তো এখানেই আমাদেরকে এই কোডটা দিতে হবে। তো আমার কাছে কোড আছে, আমি কোডটা লিখবো না, আমি কোডটা এখান থেকেই কপি করব। কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিব। তো আমি কোডটা এখান থেকে কপি করলাম, রাইট বাটন চেপে কপি করলাম এবং এখানে নিয়ে এসে আমি জাস্ট সিম্পলি কী করব, এই কোডটা পেস্ট করে দেব। তো আমি কোডটা পেস্ট করে দিলাম। এখন এই কোডটা আমি কিভাবে রান করব সেটা আমরা এখন দেখব। তো এখানে আমি কোড দিলাম, এখানে আমি এখান থেকে বের হওয়ার জন্য অনেকে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন যে আমি এখানে তো আসলাম, এখান থেকে আর এক্সিকিউট করতে পারছি না, এখান থেকে বের হতে পারছি না। তো সেটা থেকে বের হওয়ার জন্য জাস্ট সিম্পলি আপনাকে যেটা করতে হবে, এখানে কিছু ছোট ছোট ট্রিকি কমান্ড আছে, এই কমান্ডগুলো কীভাবে দেখতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা স্কেপ বাটন চেপে আই চাপলাম, তো আমাদের ইনসার্ট মোডে আসলো। তো যদি এখান থেকে, যেহেতু আমরা কোড দিয়েছি, এখান থেকে আমি বের হতে চাই এবং এই কোডটা যেহেতু আমি এখানে লিখেছি আমাকে এখানে সেভ করে রাখতে হবে, আদারওয়াইজ তো সেভ না করলে কাজ হবে না। তো সেভ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি স্কেপ বাটন চেপে ক্লোন ডাব্লিউ কি লিখতে হবে। তো আমি আবারও ইনসার্ট মোডে আসলাম, স্কেপ বাটন চেপে আমি ক্লোন ডাব্লিউ কিউ লিখলাম, যেটাতে কি করবে, সে সেভ করবে এবং কুইট করবে। তো আমাকে সে সেভ করেছে এবং কুইট করে আমাকে সে সেখান থেকে আবার যে আমার আগের যে টার্মিনাল আমি যেখানে ইউজ করছিলাম সেখানে দিয়ে দিল। তো এখন আমি এটা কিভাবে আবার লাইক আমি যেহেতু এটা সেভ করেছি, আমার তো এখন এই প্রোগ্রামটা রান করতে হবে। তো আমি এটা কিভাবে রান করব, আমি জাস্ট কি লিখব, সিম্পলি আমি যেহেতু এসএস এর এক্সটেনশন দিয়েছি, এসএস এক্সটেনশনটা ইউজ করলাম, করে আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা এবং আমি দিয়ে দিলাম উইথ এক্সটেনশন। ঠিক আছে, এন্টার চাপলাম। তো আমি যে কোডটা লিখেছি, কোডটা যদি আমি এক্সপ্লেইন করতাম তাহলে হয়তো বা আপনারা একটু ভালো বুঝতেন। তো আমি কোডটা আবারও এক্সপ্লেইন করব।
ঠিক আছে। তো আমাদের এখানে যে কি বলেছে ইন্টার ফার্স্ট নাম্বার, তো ইন্টার ফার্স্ট নাম্বারে আমি দিলাম 4 এবং আমি ইন্টার চাপলাম। ইন্টার সেকেন্ড নাম্বার বলেছে, তো আমি সেকেন্ড নাম্বারও লাইক 4ই দিলাম। তো আমি যদি এখন এখানে আমার অপশন দিয়েছে আমি কি করতে চাচ্ছি, অ্যাডিশন করতে চাচ্ছি, সাবট্রাকশন করতে চাচ্ছি, না মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, না ডিভিশন করতে চাচ্ছি, আমাকে একটা চুজ করতে হবে। তো ওখানে আমার যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 2 3 4, সেখান থেকে যে কোনো আমি একটা চুজ করতে পারি। আমি লাইক 3 চুজ করলাম যে আমি মাল্টিপ্লিকেশন করব। ওকে, 3 চুজ করার পরে আমি ইন্টার চাপলাম। তো দেখেন 4 4 ইজ আ 16, সো আমার কাছে রেজাল্ট চলে আসছে যে মাল ইজ 16। ওকে, তো আবার কি বলেছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, প্রেস ওয়াই। তো আমি যদি এটাকে কন্টিনিউ করতে চাই আমি জাস্ট সিম্পলি প্রেস ওয়াই লিখে ইন্টার চাপলাম, আমার কাছে আবার চলে আসলো যে এটাকে আপনি কি করতে চাচ্ছেন আবারও। তা আমি যদি লাইক এক চাপি অ্যাডিশন করতে চাচ্ছি তাহলে সে কী করলো, অ্যাডিশন করে দিল। এইভাবে আমি আমার কাজ প্রসেস চালিয়ে যেতে পারি একটা সিম্পল ক্যালকুলেটর করে। আমি যদি অন্য কোনো বাটন চেপে লাইক ক্লিক করি তাহলে সেটা চলে আসলো। তো এখন আমার মনে হচ্ছে যে না, আমি আমার কোডে কিছু চেঞ্জ করতে চাচ্ছি, আমি কোডে কিছু নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, নতুন কিছু লেখা দিতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে এডিটর প্যানেলে যেতে হবে। তো এডিটর করে আমাকে আবার সেই কোডেই ফিরে আসতে হবে। তো তার জন্য আমি সিম্পলি কী করব, সিম্পলি আমি ভীম লিখে ডট স্ল্যাশ দিয়ে আমার যে নাম ছিল cal.sh আমি সেটা লিখব এবং এন্টার চাপবো। তো আমি আমার আগের সিচুয়েশন অর্থাৎ যে ভীম এডিটর সেখানে চলে আসলাম। তো এখানে আমরা বলেছিলাম কোড কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখব। তো আমরা জাস্ট সিম্পলি কোডের সময় এখানে কি করলাম, এখানে আমরা দেখব যে আমরা কি লিখেছি, ইকো। তো আমরা যারা পিএইচপি করেছি তারা জানি যে ইকো দিলে আমাদের যে পিএইচপিতে যে আউটপুট দেখায় সেটা ইকো কমান্ডের মাধ্যমে দেখায়। তো শেল প্রোগ্রামেও এটা সেম, ইকো দিয়ে আমরা আউটপুট দেখতে পারবো, অর্থাৎ ইকো দিয়ে আমরা ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখব সেটা আমাদের আউটপুটে দেখাবে। তো আমরা ইকো দিয়ে সিম্পল ক্যালকুলেটর লিখেছি, তারপরে সাম দিয়ে সেটাকে 0 দিয়ে তার ভ্যালু 0 দিয়েছি, আই ইকুয়াল ওয়াই দিয়েছি, এবং ইকো দিয়ে আবার ইন্টার ফার্স্ট ওয়ান। আমরা যখন সি করেছি আমরা জানি স্ক্যান আপ দিয়ে কোনো কিছু আমাদেরকে ইনপুট নিতে হয়, আর শেল প্রোগ্রামে রিড লিখে আমরা সেটাকে ইনপুট নিতে পারি। ঠিক আছে, তো আমরা রিড লিখে n1 দিয়েছি, আবার ইকো সেকেন্ড নাম্বার দিয়েছি, এবং আমরা সেটাকে রিড লিখে n2 দিয়েছি। তো এইভাবে আমরা একটা লুপ চালিয়েছি এবং সেটার মধ্যে আমাদের যে চয়েস যেটা আমরা করব সেটা, এবং সামের অ্যাকর্ডিংয়ে আমরা ইকো n+1 আমরা যে ভেরিয়েবল n নিয়েছি যেটা আমাদের ইন্টার হলো, যদি আমরা 1 চাপি সেটার অ্যাকর্ডিংয়ে আমাদেরকে প্লাস করে দেখাবে, আদারওয়াইজ আমরা যদি 2 চাপি আমাদের যে অ্যাডিশন প্রোগ্রাম ছিল সেইটা দেখাবে। ঠিক আছে, সাবট্রাকশন ছিল সেটা দেখাবে, মাল্টিপ্লিকেশন দেখাবে এবং ডিভিশন দেখাবে। এইভাবেই আমাদের এই কোডটা কাজ করবে একাধিকবার। তো ঠিক আছে, আমরা কোড সম্পর্কে একটা ধারণা পেলাম। তো এই কোডে আসার পরে আমি কোনো কিছু লিখলাম না, অথবা নতুন কিছু লিখলাম। তো নতুন কিছু যদি আমি লিখি আমাকে প্রথমে ইনসার্ট মোডে যেতে হবে কোনো কিছু লেখার জন্য। তো আমি স্কেপ চেখে আই বাটন চাপলে আমি ইনসার্ট মোডে আসবো, যেখানে আমি যে কোনো কিছু লিখতে পারবো। ঠিক আছে, যে কোনো কিছু লিখতে পারবো, কিন্তু এখন আমি এখানে কিছু লিখলাম না, লাইক লিখলেও আমি সেটা সেভ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার কোড যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, অথবা আমি চাচ্ছি যে আমি এডিট করেছি সেটাকে আমি সেভ করব। যেমন এখানে আমার কিছু মিস্টেক আছে, সেটা যদি আমি চেক করি, সেকন্ড, তো এটা আমার এখানে হবে না। তো আমি এটা চাচ্ছিলাম যে হ্যাঁ এখন আমার এটা ঠিক আছে, তো আমি এটা এখন সেভ করব। তো আমি জাস্ট সিম্পলি কী করব, স্কেপ বাটন চেপে ক্লোন চাপবো এবং WQ আগের মতোই যে আমার নতুন যেটা আছে সেটা আপনি সেভ করবেন। ওকে, সেভ করলাম। তো হ্যাঁ আমি সেভ করেছি। আদারওয়াইজ আমি যদি চাচ্ছি যে আমার আবার কিছু লাগবে, জাস্ট আমি আমার কিবোর্ডের অ্যারো বাটনের উপরটা চাপবো, আমার আগের যে কোডটা লিখেছিলাম সেটাই চলে আসবে, আমি সেটাতে জাস্ট ক্লিক করব। তো এখন আমি চাচ্ছি যে আমি কোনো কিছু লিখেছি অথবা লিখিনি, তো আমি সেটা সেভ করতে চাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে বের হয়ে যেতে যাচ্ছি। তখন আপনারা কি করবেন, জাস্ট স্কেপ বাটন চেপে ক্লোন চাপবেন এবং জাস্ট অনলি কিউ চাপবেন। ঠিক আছে, অনেক সময় আপনাদের দেখা যাবে যে কিউ চেপে কাজ করছে না, তখন আপনারা এক্সক্লেমেটরি সেন্টেন্স যে চিহ্নটা আছে এটা দিয়ে দিবেন, তাহলে সে যে কোনো ওয়েতেই এখান থেকে এক্সিকিউট করবে। তো এটা আপনি যদি কিউ দিয়ে না কাজ করে তখন এটা দিবেন, আদারওয়াইজ এটা দিয়েও যদি আপনি করতে চান করতে পারেন। আপনি ইন্টার চাপলে আবার আগের সিচুয়েশনে চলে আসবেন। তো আবার যদি আমি প্রোগ্রামটা আরেকবার রান করে দেখি তাহলে কেমন দেখায়,
যদিও আমরা এর আগে যখন রান করেছিলাম আমাদের এখানে মিস্টেক ছিল, তো আমরা তো এবার একটু এডিট করে সেভ করেছি। তো দেখি এটা কি দেখায়। তো আমি যদি অ্যারো বাটন চাপি আমার আগের যে কোড ছিল সেটা আসছে। আমি আবার রান করলাম, ইন্টার ফার্স্ট নাম্বার ওকে আমি 5 দিলাম। অথবা আচ্ছা এখানে আরেকটা জিনিস থাকতে পারে যে আমি কি ফ্লোটিং পয়েন্ট যেগুলো আছে সেগুলো করতে পারবো কিনা। আমি 5.8 দিলাম, ইভেন আমি এখানে দিব হলো 6.2। ঠিক আছে, তো এটা যদি আমি সিম্পল। আর এখানে আরেকটা বিষয় সেটা হলো যে আমি যেটা করেছিলাম এডিট করেছিলাম সেটা কিন্তু আমার এডিট হয়েছে। ঠিক আছে, এই যে এখানে সেকেন্ড দেখাচ্ছে, তো আমি দিলাম দুইটা ভ্যালু দিয়ে দিলাম, এন্টার চাপলাম। তো আমি যদি এটাকে অ্যাডিশন করি, অ্যান্সার হওয়ার কথা কত, আমরা মুখে মুখে যদি হিসেব করি তাহলে 12 হওয়ার কথা, তাই না? তো দেখি সেটা 12 আসে কিনা এডিশন করলে। হ্যাঁ, 12.0 কিন্তু চলে আসছে, অর্থাৎ এটা আমার নট অনলি ইন্টিজার ভ্যালু বাট অলসো ফ্লোটিং ভ্যালুগুলোকেও সে ক্যালকুলেট করতে পারছে। ইভেন মাল্টিপ্লিকেশন অর ডিভিশন যদি করি সেগুলো আমাদের হবে। আমরা সাবট্রাকশন করে দেখি। আচ্ছা এখানে আমাদের যেহেতু 2 তো ওয়াই দিলাম, ইন্টার চাপলাম এবং আমরা সাবট্রাক্ট যদি করি তাহলে কি আসে, তাহলে -4 আসছে। ঠিক আছে, তো এইভাবে সে এডিশন -0.4। ঠিক আছে, তো এইভাবে সে এডিশন মাল্টিপ্লিকেশন সব কিছুই করতে পারবে। তো আপনারা আই থিঙ্ক বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে। তো এটা কাজ করলো। তো আমাদের এইভাবে আপনারা ভিম এডিটর ইউজ করে আপনাদের সিম্পল কোডগুলো, সিম্পল শেল কোডগুলো আপনারা এই শেলে করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমাদের দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।